নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটা কার্ড রিডিং করবো, কিন্তু কার্ড রিডিংটা আজকে মেন না, আজকে যে চার্ম রিডিংটাই মেন। প্রথমে 3টে কার্ড নেব আর তারপরে সবটাই করবো চার্ম দিয়ে। যেদিনকে আমার যেখান থেকে এনার্জিটা মনে হয় যে এই সময় এইখান থেকে এনার্জিটা নিলে ভালো ঠিকঠাক উত্তরগুলো আসবে, তো সেখান থেকে সেরকমভাবে নিই। প্রথম থেকে যারা আমার সঙ্গ দিলে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভভাবে যুক্ত হও। আজকে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, তোমাদের পার্টনার কি মেসেজ দিতে চায় তোমাকে। তোমাদের 5D 3D থাকবে, জেনারেল রিডিং, যার সঙ্গে যতটা মিলবে ততটাই নেবে। যদি কিছু নেগেটিভিটি আসে প্লিজ সেটাকে নিও না, যদি না থাকে। আর পজিটিভিটিটা নিশ্চয়ই ক্লেম করবে। নিজেরাও পজিটিভ থাকো, যার কথা ভেবে দেখছো তার সঙ্গে জোড়ো মন থেকে এনার্জি দিয়ে। আমি এখান থেকে 3টে কার্ড নেবো। আগে ফার্স্টে 3টে কার্ড থেকে দেখবো তোমাদের পার্টনার এই মুহূর্তে তোমাদের জন্য কি, তার মনে কি মেসেজ আছে, কি বলতে চায় তোমাদের। কন্ট্যাক্টে যারা আছো, নো কন্ট্যাক্টে আছো, তারা সবাই দেখতে পারো, সবার জন্য রিডিং। তারপরে রিডিংটা করবো চার্ম দিয়ে। চলো, প্লিজ আমাদের হেল্প করো। আমি 3টে কার্ড নেব। যারা আমার ভিউয়ার্স দেখছে, তাদের পার্টনারদের কী মেসেজ তাদের জন্য এই মুহূর্তে, তাদের পার্টনারের কী মেসেজ তাদের জন্য। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনাররা কি চাইছে এই মুহূর্তে, কি মেসেজ চাইছে। এখান থেকে আমি 3টে কার্ড নেব। তোমরা প্লিজ পজিটিভ থেকো, যার জন্য ভেবে দেখছো। তিনটে মেসেজ আমার নেওয়ার ছিল, নিয়ে নিয়েছি। কি এসছে দেখি। এখানে তোমাদের পার্টনারের সার্বিকভাবে বক্তব্য হচ্ছে, এখানে যেমন প্যাশন কাজ করছে, এখানে কিছু টক্স নেগেটিভিটিও আছে। কিছু তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো যারা সেপারেশনে আছে, বিশেষ করে তাদের জন্য বলবো, তারা যেটা চায়। আজকে আমি আলাদা আলাদা করে কার্ড নিয়ে বলছি না, যেহেতু মেন চার্ম রিডিং করবো, আমি শুধু 3টে কার্ড দেখে যেটা মানে সেটা বলছি। এখানে তোমার পার্টনার চাইছে যে যা কিছু ডেভিল এনার্জি আছে তোমাদের সম্পর্কের মধ্যে, সেটা এবার বন্ধ হোক। মানে তোমাদের মধ্যে যদি কিছু যা কিছু সমস্যা হয়ে থাকে সেটা যেন সমাধান হয়। যা কিছু নেগেটিভিটি আছে তোমাদের সম্পর্কে, যদি কোনো ইভিল আই থাকে তাহলে সেখান থেকে যেন তোমরা বেরিয়ে আসতে পারো। যা কিছু সমস্যা আছে সেই সমস্যার যেন সমাধান হয় তোমাদের দুজনের মধ্যে। আর কি চাইছে, সঠিকভাবে সুবিচার, সেটা সেও নিজেও চায়, তোমাকেও দিতে চায়। তার মানে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু মনে হচ্ছে তোমাদের অসুবিধে হচ্ছে, তোমাদের যেটা তোমাদের সেপারেশন দিচ্ছে, যেটা তোমাদেরকে আলাদা করে দিচ্ছে, যে কোনোভাবে তোমাদের মানসিক ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে, তোমাদের কোথাও একটা তোমাদের এনার্জিটাকে লো করে দিচ্ছে। তো দেখবে যখনই কিছু ইভিলাই কাজ করে, যার ওপরেই করুক না কেন, সম্পর্কের ওপরেই করুক না কেন, যেগুলো যেগুলো সম্পর্কের মধ্যে নষ্ট হয় সেগুলোর মধ্যে হচ্ছে যে সংযোগ নষ্ট হয়, বোঝাপড়া নষ্ট হয়, নেগেটিভিটি চলে আসে, ভালো জিনিসকেও খারাপ মনে হয়, ছোটো ছোটো জিনিসে মুড সুইং করে, এগুলো চলতেই থাকে। তার মানে সেই সম্পর্কতে কারোর একটা নজর লেগেছে, যেটা আমরা বলে থাকি। আর সেখানে তোমরা পার্টনার চাইছে যা কিছু খারাপ আছে সেটা এবার যেন চলে যায় তোমাদের সম্পর্ক থেকে, এবং সে চাইছে তোমার তার মধ্যে একটা বোঝাপড়া হোক, তুমি তাকে সুবিচার দাও, সেও তোমার সুবিচার দিক। তার মানে তোমরা নিজেরা বোঝাপড়া করে সম্পর্কটার মধ্যে যা কিছু ভালো আছে সেটাকে ঠিকঠাক করে ফেলো। আর কি এসছে, ব্যালেন্স। তোমাদের মধ্যে দরকার হচ্ছে সম্পর্কটা ব্যালেন্স। তোমার পার্টনারও চাইছে যেন, যেমন ব্যালেন্স থাকলে তবে তো সব জিনিসগুলো ঠিকঠাক চলে। তো তোমার পার্টনার চাইছে তোমার আর তার মধ্যে ব্যালেন্স আসুক,
যেটা তোমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাহলে কার্ড থেকে আমি যদি একটা বলি যে কী মেসেজ পেলাম, যা নেগেটিভিটি আছে তোমার পার্টনার চাইছে সম্পর্ক থেকে চলে যাক, কোনো নেগেটিভিটি যেন না থাকে। আর কি চাইছে? সে চাইছে যে সঠিক সুবিচার দিতে তোমাদের, এবং সে নিজেও পেতে চাইছে, মানে সম্পর্কটা ঠিক থাকুক, তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝিটা চলে যাক। আর কি চাইছে? সে চাইছে সম্পর্কটা ব্যালেন্স আসুক, যে ব্যালেন্সটা এলে তোমাদের সম্পর্কে কোনো ক্ষতি হবে না, তোমাদের সম্পর্কটা ঠিকঠাকভাবে চলবে। তো তোমাদের পার্টনার কার্ড থেকে যে 3টে মেসেজ পেলাম, সেই 3টে মেসেজই হচ্ছে পজিটিভ মেসেজ। এবার আমি একটু চার্ম থেকে নেবো, যেহেতু চার্ম রিডিং করবো 2বার চার্ম নেব। প্রথমে একটু নিয়ে নেবো, প্লিজ আমাদের হেল্প করো, তারা দেখছে তাদের পার্টনাররা কী বলতে চাইছে এই মুহূর্তে, তাদের মনে কী মেসেজ আছে। আগে নিয়ে নিই, আবার ওদের অ্যালফাবেটগুলো এখন একটাও বলবো না, 2বার নেওয়ার পর সবগুলো পেলে তখন বলবো। সরিয়ে দিলাম এগুলোকে। চার্মের মধ্যে আছে একটা প্রজাপতি। তো অবশ্যই তোমরা যারা সেপারেশনে আছো, তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেই নেগেটিভিটিগুলো চলে যায়। এবং তোমার পার্টনারদের বক্তব্য হচ্ছে যে, তোমার পার্টনারের এটাই বক্তব্য যেন সব কিছু পজিটিভ হয়, সব কিছু যেন সুন্দর হয়। এখানে দেখো একটা 2টো প্রজাপতি এসছে। তো সেখানে বলবো তোমাদের মধ্যে সেপারেশনটা চাইছো না, তোমরা দুজনেই চাইছো যে সম্পর্কটা সমাধান হোক, সম্পর্কতে যা কিছু সমস্যা আছে সেটার সমাধান হোক, এবং সম্পর্কতে যেন কোনো রকম কোনো অবস্ট্রাকল না থাকে। কিন্তু এখানে যদি আমি একটা দেখি, দেখো 3টে প্রজাপতি এসছে। তার মানে এখানে কোথাও তোমাদের সম্পর্কে হয়তো একটা থার্ড পার্টি সিচুয়েশন কাজ করছে, সেটা তোমাদের নিজেদের মধ্যে কিরমভাবে কী হবে সেটা একটু দেখে নিও। কিন্তু এখানে একটা থার্ড পার্টি আসছে, কারণ দেখো 3টে প্রজাপতি। তো অতি অবশ্যই তোমরা যেমন দুজনে চাইছো না যে সেপারেশন থাকুক, সেখানে কিন্তু আরও একজন কেউ আছে যেই সম্পর্কের মধ্যে আছে। এখানে দেখো তোমাদের একে অপরের প্রতি কিন্তু একটা ভালোবাসা কাজ করছে। আচ্ছা, এখানে যখন আমি বললাম যে 3টে প্রজাপতি এসছে, এখানে আমি আরও একটা কথা বলবো। আমরা কিন্তু কার্ডেও একটা পেয়েছি ডেভিল এনার্জি। তো ডেভিল এনার্জি আছে, তোমার পার্টনার যেটা চায় যে ডেভিল এনার্জিটা না থাকুক। তার মানে না থাকুক মানে কি, আছে বলেই সে চায় যেন না থাকে। তার মানে তোমাদের সম্পর্কে হয়তো কিছু নেগেটিভিটি কোথাও থেকে আসছে, সেটা আমি পরে ক্লিয়ারিফাই করে দেবো। এটা এখন এলো বলে দিলাম। আচ্ছা দেখো, এখানে একটা কালো বিড়াল এসছে। আমি যতগুলো নেগেটিভ পাচ্ছি সেগুলো আমি আলাদা করে রাখছি, পরে আমি দেখে নেবো যে সেগুলো কেন এসছে। যেমন কালো বিড়াল একটা প্রজাপতি আমি সরিয়ে রাখলাম। আমি আগে তোমাদের রিডিংটা করে দিই, তারপরে যদি থার্ড পার্টি সিচুয়েশন মনে হয় আমি নিশ্চয়ই করে দেবো। এখানে দেখো যেমন 2টো প্রজাপতি এসছে, আবার 2টো সি হর্স এসছে। সি হর্স 2টো জিনিসকে বলে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে তোমাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠবে, একটা হচ্ছে তোমার সম্পর্কটা অনেকটা ভালো গতি আসবে। তোমাদের এখানে এটাও বলবো যেখানে কোনো ব্লেসিংও আসবে, আবার এখানে খুব ভালো বন্ধুত্ব হবে, আবার এখানে তোমাদের রিবার্থ হবে। যদি সম্পর্কটা সেখানে গিয়ে কিছু নষ্ট হয়ে গিয়ে থাকে, সেখান থেকে দেখবে আবার সুন্দর করে শুরু হচ্ছে। আর এখানে 2টো সি হর্স এসছে, মানে তোমরা দুজনেই চাইছো। যেমন এখানে 2টো প্রজাপতি এসছে, ওখানে যেমন বললাম চ্যারিয়েট এসছে মানে ব্যালেন্স। এখানে দেখো ব্যালেন্সের, এটা তোমার পার্টনার কিন্তু চাইছে তোমাদের সম্পর্কে ব্যালেন্স। এটাও তাই বলবো। একটা হিল এসছে, হিল পরে হাঁটতে গেলে সব থেকে আগে যেটা দরকার সেটা হচ্ছে ব্যালেন্স। তো তোমাদের সম্পর্কে ব্যালেন্স দরকার। আর ভালো করে দেখি তাহলে দেখো এটার মধ্যে সাদা কালো 2টো রঙই আছে, তেমন তোমাদের সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্সের দরকার। এখানে তোমরা কেউ গান দিয়ে কানেক্টেড, বা তোমরা কেউ গানের জগতের লোক। এখানে তোমরা কেউ কাউকে সারপ্রাইজ গিফট দিতে চাইছো। এছাড়া তোমরা একে অপরের প্রতি প্যাশনেট। এখানে তোমরা সম্পর্কটাকে খুব দামি ভাবো, তোমাদের কাছে সম্পর্কটাকে খুব ভালো করে প্রোটেকশন দিয়ে প্রোটেক্ট করে রাখতে চাও। এখানে দেখো তোমরা একে অপরকে নিজেদের গুড লাক ভাবো। যখন তোমরা একে অপরের সাথে থাকো, তোমরা কিন্তু একে অপরকে ব্যালেন্স করতে সাহায্য করো এবং গ্রোথ দাও। এখানে বলবো প্যাশন কাজ করছে যেমন, তার সঙ্গে এটাও বলবো সেলফ কেয়ার করো, এবং যেটুকু যেমন চেষ্টা করছো করো, তোমাদের নিজেদের সম্পর্কে সেটা ফ্রুটফুল একটা রেজাল্ট পাবে। এখানে বলবো কেউ একটা আছো যার এনার্জিটা খুব ছটপটে, কিন্তু সে খুব মানে ভালো, তার কোনো নেগেটিভিটি নেই। এই এনার্জিটা কিন্তু খুব ছটপট এনার্জি, মানে একটু বাচ্চা বাচ্চা এনার্জি।
এটা হতে পারে কারো ইনার চাইল্ড, সেটা যদি গ্রো করেছে। আচ্ছা, এখানে একটা প্যাঁচা এসছে, আমি এটাকে এইদিকেই রাখছি যেহেতু এগুলো এসছে। আবার এখানে একটা মুখোশ এসছে, আমি এগুলো সব এদিকে রাখছি। আর এখানে দেখো একটা, যেমন ওখানে কার্ডে পেয়েছি ডেভিল এনার্জি, এখানেও একটা এসছে ডেভিল। তো ডেফিনেটলি এখানে কিছু নেগেটিভিটি আছে তোমাদের সম্পর্কে, আমরা দেখে নিচ্ছি। এখানে ডলফিন এসছে, তোমার পার্টনার চায় তোমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক, তোমার পার্টনার চায় তোমাদের সঙ্গে খুব ভালো বোঝাপড়া, এগুলো চায়, তুমি খুব ভালো তার বন্ধু হও। এখানে একটা ছোট্ট হার্ট এসছে, তো তোমরা একে অপরের সঙ্গে খুব ভালোভাবে একটা কানেকশান চাও, এবং সেই কানেকশানটা তোমাদের খুব মিষ্টি, ভালো কানেকশান। এখানে ব্লেসিং আসবে, যেহেতু ইউনিকর্ন এসছে এখানে তোমাদের ব্লেসিংও আছে। এখানে তোমরা হয়তো কেউ আছো যে একটা পরিস্থিতিতে তোমরা আটকে আছো অনেকদিন ধরে, সেখান থেকে তোমরা চাইছো পরিস্থিতিটা ভালো হোক। এখানে আবার দেখো কেউ ক্যাট লেভার এসছে। এখানে দেখো যদি এটা কালো বিড়াল আসে, এখানে একটা ছোট্ট সাদা বিড়াল এসছে। এখানেও বলবো কিন্তু একটা, যেমন কেউ আছো স্পিরিচুয়াল, কেউ আছো এখানে যে ক্যাট লাভার, আবার এখানে কিন্তু এটাও বলবো এখানে পজিটিভ এনার্জিও আছে। তার সঙ্গে সঙ্গে কিন্তু যেহেতু এতগুলোর সঙ্গে এসছে, এটা কিন্তু নেগেটিভ এনার্জিও আছে। এখানে দেখো প্রোটেকশন দরকার, তোমাদের সম্পর্কের মধ্যে একটা প্রোটেকশন দরকার। এখানে হচ্ছে তোমরা একে অপরের জন্য যেমন লাকি, এবং তোমরা একে অপরকে কমপ্লিট করো, তোমরা একে অপরের জগৎটাকে কমপ্লিট করো। এখানে গোলাপি রং মানে তোমরা একে অপরের প্রতি তোমাদের খুব ভালোবাসা আছে। আমি আরেকটু নেবো চান, হেল্প করো যারা দেখছি তাদের পার্টনারের বক্তব্য। পার্টনারের বক্তব্য তো তোমাদের যথেষ্টই পজিটিভ। এখন তার সঙ্গে কিছু নেগেটিভিটি তোমাদের সম্পর্কে হয়তো আছে, ঠিক আছে, যেমন মানে আসবে সেরকম করবো। আচ্ছা দেখো, এখানে যেমন দুটো প্রজাপতি এসছে, এখানে একসঙ্গে আরও দুটো প্রজাপতি এসছে। তার মানে এখানে তোমরা দুজনেই চাইছো যে সেপারেশনটা যেন না, সেপারেশনটা যেন চলে যায়, সেপারেশনটা মিটে যায়, এবং তোমাদের যেন তোমাদের মধ্যে একটা সম্পর্কে একতা আসে। এখানে বলবো তোমাদের যেমন মানে এখানে ঈশ্বর দ্বারা এটা তোমাদের মানে প্রোটেক্টেড। এখানে তোমাদের সম্পর্কটা খুব ধীর গতিতে এগুচ্ছে, সেটা কিন্তু স্টেবল হবে, কেননা এটা স্থায়ী হবে। এখানে আরও দেখো একটা ফ্রুটফুল রেজাল্ট তোমরা পাবে, এবং তোমরা একে সেলফ কেয়ার করো। এখানে দেখো তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড, এবং শুধু তাই নয়, এখানে অ্যাঞ্জেল দিয়ে প্রোটেক্টেড, এখানেও অ্যাঞ্জেল দিয়ে প্রোটেক্টেড। আচ্ছা, একটা চাবি এসছিল, একটা চাবি এসছে। এখানে দেখো তোমরা অতি অবশ্যই এরম কেউ আছো, দুজনেই চাইছো যে সম্পর্কটা ভালোর দিকে যাক, এরমভাবে আটকে না থাক। দেখো এখানে একটা চাঁদ এসছে, এখানেও একটা চাঁদ এসছে। তো তোমরা একে অপরের সঙ্গে খুব মানে মন থেকে কানেক্টেড, যেমন সোল টু সোল কানেকশন। এখানে তোমরা একে অপরকে খুব, মানে হয়তো কেউ আছো মাদারলি নেচারে, কেউ আছো তোমরা একে অপরকে খুব ভালোভাবে বুঝতে পারো, এবং তোমরা একে অপরের প্রতি কিন্তু খুব অনুভূতিশীল, খুব অনুভূতিপূর্ণ। এখানে তোমরা তোমার পার্টনার তোমাকে স্টারের মতন দেখে, তার চোখে তুমি খুব সুন্দর, তার চোখে তুমি খুব ভালো মানুষ, সে তোমার সঙ্গে সেলিব্রেশন চায়, এবং সে কিন্তু তোমার সঙ্গে মানসিক শান্তি ফিল করে একটা। তাকে এখানে একটা মুক্ত এসছে, এখানে ঝিনুক এসছে। তো তোমার পার্টনার চায় এই কানেকশনটাকে খুব ভালোভাবে প্রোটেক্ট করতে, যেমন ঝিনুক তার সবটুকু দিয়ে প্রোটেকশন দেয়, ঠিক তোমার পার্টনারও চায় এই সুন্দর করে কানেকশনটাকে প্রোটেকশন দিতে। এখানে দেখো তোমাদের কিছু না কিছু ভালো খবর তোমাদেরও আসবে। এখানে যারা সেপারেশনে আছো, তারা কিন্তু পেনফুল সিচুয়েশনে আছো, তারা ঠিক সেখান থেকে বেরিয়ে আসবে, কারণ কানেকশানটা আস্তে আস্তে সব ঠিক হবে, যেহেতু অনেকগুলো জোড়া জোড়া এসছে। এখানে তোমরা কেউ কারোকে বলতে চাও, কেউ মেসেজ রিসিভ করতে চাইছো, কেউ মেসেজ দিতে চাইছো, এবং দেখবে তোমাদের মধ্যে কথাবার্তাও শুরু হবে, আর তোমরা একে অপরের প্রতি প্যাশনেট। তো তোমার পার্টনারের এনার্জি কিন্তু খুব ভালো, যেখানে কোনো নেগেটিভিটি নেই। এবার আমি চলে আসবো এগুলো নিয়ে, কি কি এসছে একটু দেখে নিই। আচ্ছা, এখানে আমি একটু দেখে নিই, এটা এক্স এসছে। দেখো এখানে এতগুলো নেগেটিভিটি এসছে, একটা এক্স এসছে, আমি রাখলাম, এটাকে পরে ক্লিয়ারিফাই করবো। আগে একটু দেখে নিই আর কি কি এসছে।
এখানে জার্নি যে দিয়ে আমার যেটা মনে হলো, যে দিয়ে তো নাম হতেই পারে, এখানে যে দিয়ে জার্নি। তো যেহেতু এতগুলো জোড়া জোড়া এসছে, সি হর্স, প্রজাপতি, ব্যালেন্সের দিকটা, মুক্তোর সঙ্গে ঝিনুক, এরকম অনেক কিছু যেহেতু জোড়া জোড়া আছে, দুটো চাবি, দুটো অ্যাঞ্জেল, দুটো চাঁদ, সেই সব দেখে আমি এটাই বলবো তোমরা এখানে কেউ জার্নিতে আছো, একে অপরের কাউন্টার পার্ট, তার জন্য এইভাবে এসছে। আচ্ছা, এখানে এফ এসছে আর এখানে টি এসছে, তো অতি অবশ্যই এখানে কেউ আছো টুইন ফ্লেম জার্নিতে, এখানে কেউ আছো টুইন ফ্লেম জার্নিতে। আবার এফ দিয়ে ফেব্রুয়ারি মাসে হয়, যেটা শুরু আর কি। তো সেখান থেকে বলবো যে এই ফেব্রুয়ারি মাসে তোমাদের সম্পর্কের মধ্যে হয়তো খুব ভালো একটা পরিবর্তন আসবে, আর তোমরা একটা জার্নিতে আছো, সেই জার্নিটা হচ্ছে টুইন ফ্লেম। বাহ, এত সুন্দরভাবে এটা বেরোলো, এটা টুইন ফ্লেম জার্নিতে তোমরা অনেকেই আছো, যেটা একটা জার্নি তোমরা পেয়েছো। এল থেকে দেখো তোমরা একে অপরের প্রতি যেমন লাভও কাজ করছে, আবার এখানে লয়াল, তোমরা একে অপরের প্রতি লয়াল। ডাব্লিউ এসছে একটা, একটা এইচ এসছে। আচ্ছা, ওয়াই থেকে এখানে ইয়েস, আবার ইয়ারও হতে পারে। তোমরা হয়তো কেউ কিছু ভাবছো, সেটা পজিটিভ, সেটা হয়তো ইয়েস, হ্যাঁ হবে। আবার এই বছরে হয়তো তোমাদের অনেক ভালো কিছু পরিবর্তন ঘটবে, সেটাও হতে পারে। যার যেমনভাবে মিলবে সেরমভাবে নেবে। এম দেখো, মুন তো এসছি, এখানে এম এসছে, মানে এখানে কেউ আছো মাদারলি নেচারে, যার নেচারটা খুব মাদারলি ভাইব্রেশন দেয় এবং সে খুব পজিটিভ। আর এখানে বলবো মুন এনার্জি কাজ করছে, ভীষণভাবে মুন এনার্জি কাজ করছে তোমাদের, তোমরা একে অপরকে খুব সুন্দরভাবে কানেক্ট করতে পারো, বুঝতে পারো, অনুভূতি পূর্ণ। আচ্ছা, এখানে একটা কথা হঠাৎ করে মনে হলো, ফেমিনাইন কথাটা মাথায় এলো, যেহেতু মুন এনার্জি আছে, ফেমিনাইন, তো তোমাদের এখানে কারো ফেমিনাইন এনার্জিটা খুব বেশি। তাকে এনার্জি জেন্ডারের কথা বলছি না, ফেমিনাইন এনার্জি অনেক সময় মেলদের মধ্যে বেশি থাকে, আবার ফেমিনাইন তো ফেমিনাইনদের মধ্যে থাকেই, কিন্তু কার মধ্যে কোন এনার্জিটা বেশি থাকবে সেটা বলা যায় না। এখানে আমি শুধু এনার্জি নিয়ে বলছি, এখানে কারোর খুব ফেমিনাইন এনার্জিটা খুব স্ট্রং, খুব বেশি, তার নেচারটা খুব আগলে রাখা, যত্ন করা, একটু নরম মনের, মানুষকে বুঝতে পারা, এরম ধরনের। আচ্ছা, এল দিয়ে যেমন লাভ বললাম, লয়াল বললাম, হঠাৎ করে লাইট মনে হলো। তো আমার মনে হয় তোমাদের সম্পর্কের মধ্যে যা নেগেটিভিটি আছে না, সেটা আস্তে আস্তে কেটে যাবে, কোথাও একটা সুন্দর আলো এসে পড়বে। এটা একটা চ্যানেল মেসেজ মনে হলো, বলে দিলাম। ডি দিয়ে ডিসেম্বর। আচ্ছা, এম দিয়ে দেখো এখানে মার্চ, মে। জে দিয়ে এখানে কিন্তু জুন আছে, জুলাইও আছে। একটা সি এসছে, একটা আর এসছে। আমি যেগুলো যেগুলো মনে হলো সেগুলো সেগুলো বলে দিলাম। এবার তোমরা একটুখানি তোমাদের যদি কিছু মনে আসে তো সেগুলো সেগুলো একটু দেখে নিও। এখানে যেটা যেটা এলো সেটা হচ্ছে জার্নি, আবার জুন জুলাই মাস তোমাদের জন্য এত কিছু ইম্পর্টেন্ট হতে পারে। এখানে টুইন ফ্লেমে কেউ আছো, ফেমিনাইন এনার্জিটা কারোর বেশি আছে, এখানে মুন এনার্জি কাজ করছে। আচ্ছা, এখানে এখানে দেখো ডি ডি এসছে, টি এসছে, এম এসছে। আমার আমার মাথায় যে কথাটা হলো ডিভাইন টাইমিং। তো যারা স্পিরিচুয়াল কানেকশানে আছো, এখানে ডিভাইন টাইমিং কাজ করবে। মানে তোমরা যখন যেটা চাইবে সেটার থেকেও বড় কথা হচ্ছে, যখন ঈশ্বর চাইবে, অ্যাঞ্জেলরা চাইবে, সেই কাজটা ঠিক হয়ে যাবে। যেটা তোমরা ভাবছো কি করে হবে, সেটা দেখবে এক ঝটকায় হয়ে গেল। ডিভাইন টাইমিং ঠিকঠাক হয়ে গেলেই মানে কাজটা ঠিক হবে। ওয়াই দি ইয়ার, ইয়েস, এগুলো মাথায় এলো আমার। সি দিয়ে তো ক্যাট এনার্জি তো পেয়েছি, ডাব্লিউ আছে, এইচ আছে। আচ্ছা, এই ডাব্লিউ দেখে, এইচ দেখে, হঠাৎ করে ওয়াই দেখে একটা আমার হঠাৎ করে মাথায় এলো কত ওয়াই। হয়তো কেউ প্রশ্ন করছো যে কেন এটা বারবার হচ্ছে তোমাদের মধ্যে, তো সম্পর্কটা কেন এটা বারবার সেপারেশন আসছে, বা কেন কিছু হচ্ছে, সেটা তোমাদের প্রশ্ন আছে হয়তো মনে কারোর। এল দিয়ে যেমন লাভ এসছে, লয়াল এসছে, লাইট কথাটা মাথায় এলো। আর দিয়ে তো আমার কিছু মনে আসছে না।
তো যাই হোক গিয়ে দেখো, এটা কারোর নামে প্রথম হতে পারে, মধ্যিখানেও থাকতে পারে, শেষেও হতে পারে, আবার অনেক কিছু তোমাদের মেসেজ মনেও আসতে পারে, যেগুলো আমার এখন মনে আসছে না, আমি যতগুলো পারলাম বলে দিলাম। আর যদি তোমাদের এখান থেকে কিছু আসে তো এটা রেখে দিও, সেগুলো তোমাদের পার্সোনাল মেসেজ হিসেবে নিয়ে নেবে। তোমাদের পার্টনারের মেসেজ তোমাদের জন্য খুবই ভালো, সে চায় সম্পর্কটা সুন্দর হয়ে আবার গড়ে উঠুক। এবার আমি একটুখানি দেখে নেবো যে নেগেটিভিটিটা কেন এলো হঠাৎ করে। চলো, 2 পোর্টাল আসছে, সেটা নিয়েও বলবো। এবার দেখো, এখানে এসছে হচ্ছে এক্স, এখানে একটা মুখোশ, এখানে একটা প্রজাপতি, থার্ড পার্টি সিচুয়েশন করছিল, 4টের মধ্যে একটা নিলাম, 5টা। এখানে একটা এসছে আউল। আউল এনার্জি কি মানে অবজার্ভ করা, এটা হয়তো এখানে কেউ নেগেটিভ এনার্জি স্পেল করা, এরম ধরনের হয়তো কিছু, মানে খুব ব্যাড ভাইবস কিছু হয়তো তোমাদের সেন্ড করছে। আর এটা এসছে ডেভিল। আমি এটাকে কার্ড দিয়ে দেখে নেবো কেন এসেছে। আমি শিব শক্তি কার্ডটাই নেবো, একটু সুবিধা হবে তাতে। চলো দেখে নি কেন এসছে। কটা কার্ড নেবো আমি এখন বলছি না, আগে দেখে নি। তবে এখানে একটা কথা বলবো, তোমরা যারা দেখছো তাদের কোনো এক্স হতে পারে, যার সঙ্গে হয়তো তোমাদের সম্পর্ক ছিল, এখন হয়তো নেই, সে হয়তো আবার আসতে চাইছে সম্পর্কে, এবং তোমরা যখন, সে হয়তো দেখছে যখন তোমরা একটা অন্য সম্পর্কে আছো, সে হয়তো সেটাকে ভালো করে নিতে পারছে না। তার জন্য কি হচ্ছে, তার একটা নেগেটিভ এনার্জি কাজ করছে। সে প্রথমে কি করছে, সবটাকে অবজার্ভ করছে। তোমরা যদি সম্পর্কে নতুন থেকে থাকো বা তোমাদের কি কিরাম চলছে তোমরা, সেগুলোকে সে অবজার্ভ করছে। তার মধ্যে কি আছে, একটা সুন্দর মুখোশ পড়ে আছে, যেটাতে কেউ বুঝতে না পারে যে কে কি কোথা থেকে করছে। থার্ড পার্টি যেহেতু বললাম, 5টার মধ্যে একটা প্রজাপতি আমি নিলাম, যেটা থার্ড পার্টি, মানে সে কিন্তু সম্পর্কটার মধ্যে একটা আসতে চাইছে, সম্পর্কের মধ্যে যেটাই আসতে চাইবে সেটা থার্ড পার্টি হয়। এবার চলে এলো এটা, সেটা হচ্ছে হয়তো প্রচুর ধরনের নেগেটিভ এনার্জি সেন্ড করছে, সেটা রাগ, হিংসে, কোনো না কোনোভাবে হয়তো সে সম্পর্কটাকে ব্রেক করতে চাইছে, ব্রেক করে দিতে চাইছে। তার জন্য একটা ডেভিল এনার্জি কাজ করছে, এবং তার তরফ থেকে যে এনার্জিটা আছে সেই এনার্জিটা কিন্তু একদম ভালো নয়, খুব খারাপ এনার্জি, যেটার মধ্যে রাগ, জেদ, হিংসা, কোনো না কোনোভাবে একটা জিনিসকে যেমন স্পয়েল করে দেবো, নষ্ট করে দেবো। যদি আমার না হয় তো সেখানে আমি ওটা কিছুতেই দেবো না, বা এরম ধরনের একটা যেটা ব্যাপার থাকে, সেটা কিন্তু এখানে কাজ করছে। এই এনার্জি নিয়ে আমার কথা বলতে একদম ভাল লাগে না, খুব খারাপ লাগে, কিন্তু তাও যখন আসে আমি একটু বলে দিই। আর তার সঙ্গে একটা কথা বলে দেবো যে প্লিজ যদি না থাকে তো এই পোর্শনটাকে নিও না। আপনি সেলফ করো, নেগেটিভ এনার্জিটা কেন এসছে। আমরা ভিউয়ার্স আর তাদের পার্টনারের মধ্যে নেগেটিভ এনার্জি কেন এসছে, এটা তোমাদের সম্পর্কের মধ্যে কেউ একটা আছে। যেহেতু এক্স এসছে ওই জন্য বললাম কেউ একজন, নাহলে বলতাম কোনো না কোনো পরিস্থিতি। এবার সেটা তোমরা সব দেখে ভালো বুঝতে পারবে যে যার তরফ থেকে এক্সট্রা আসছে তার প্রশ্রয় আছে কিনা, সেটার ওপরও নির্ভর করে সে কতদিন থাকবে বা সে তার আচার আচরণ। এত কিছু নেব না, আমি একটা কার্ডই নেব আগে, তারপর বুঝলে একটা নেব। মা হেল্প করো যে কেন এসছে। আচ্ছা, কোন কার্ডটা উল্টালো, না কোনো কার্ডই আসেনি। যতক্ষণ না কার্ড আসবে আমাকে সাফল করতেই হবে, কারণ আমিও চাইবো যে সঠিকটা তোমাদের সামনে তুলে দেব। মা হেল্প করো, যারা দেখছে তাদের আর তাদের পার্টনারের মধ্যে নেগেটিভিটিটা কোথা থেকে আসছে। আচ্ছা, আমি এটাই নেব যেটা উল্টেছে। দেখো মায়ের কার্ডটা যদি ভালো করে দেখো তো দেখো এখানেও কিন্তু চারিপাশে নেগেটিভিটি তো আসছে, তোমাদের সম্পর্কে নেগেটিভ এনার্জি আছে, মানে কেউ তো একটা আছে যে নেগেটিভিটি সেন্ড করে, যে রীতিমতন তার রাগ, জেদ, হিংসা, ক্ষোভ
সবটাই উগড়ে দেয়। কারণ যেহেতু সে হয়তো এই সম্পর্কে একটা সময় ছিল, আর সেহেতু যে এখন নেই, তো তার মানে কোথাও না কোথাও তোমাদের দুজনের কোনো একজনের তরফ থেকে কেউ একজন আছে যে আগে সম্পর্কে ছিল, সে কোনোভাবে মেনে নিতে পারছে না আবার নতুন সম্পর্ক, তার জায়গাটা অন্য কারুকে। তো সে কিন্তু সবসময়তেই চেষ্টা করবে যে সেই জায়গাটা তার ফিরে পাওয়ার। আর সেটা যদি সে না পায় তো অতি অবশ্যই সে নেগেটিভিটি দেবে। এবার সে কিছু স্পেল করুক, বা সে তার নিজে হয়তো এতই রাগ যে হিংসে নিয়ে জিনিসটা তোমাদের ওপর সম্পর্কের ওপর একটা দৃষ্টি দিচ্ছে, তো সেখান থেকে হয়তো কিছু নেগেটিভিটি তোমাদের সম্পর্কে চলে আসছে। আর সম্পর্কে নেগেটিভিটি এলে সব থেকে বোঝার উপায় হচ্ছে, দেখবে দুজনের মধ্যে সব থেকে আগে যেটা শেষ হয় সেটা হচ্ছে বোঝাপড়া, তারপরে হচ্ছে কমিউনিকেশন। এরকম করে আস্তে আস্তে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায়, যে দূরত্বটা যে তৃতীয় ব্যক্তি তার একটা যখন জায়গা তৈরি হয়, সেই জায়গাটা তৈরি করার জন্য দুজনের মধ্যে একটা ফাটলের দরকার। তো প্রথমেই যেটা হয়, নেগেটিভিটি যখন সম্পর্কে আসে, এইভাবেই দুটো ভালো সম্পর্ক আস্তে আস্তে দূরে সরে যায়। তবে কি একটা তৃতীয় ব্যক্তি এসে সেখানে থাকতে পারে। এবার নির্ভর করছে সেই তৃতীয় ব্যক্তিকে থাকার জায়গা যার তরফ থেকে আসছে তারা দেবে কি দেবে না, সেটা তার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। যতটুকু মিলবে ততটুকু নিও। আমি আর একটাই কার্ড নেব। মা আর একটা কার্ড দাও, যে নেগেটিভিটিটা কোথা থেকে আসছে। নেগেটিভিটি তো আছেই, মায়ের একটা কার্ড থেকে তো পেয়েই গেলাম। কার্ড নেওয়ার জন্য হয়তো বা আমাদের কোনো সময় অপেক্ষা করতে হয়, কিন্তু ঠিকঠাক কার্ডটা কিন্তু সুন্দরভাবে চলে আসে। এখানে মায়ের বক্তব্য হচ্ছে, যদি নিজেদের মধ্যে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকে, যদি তোমরা চাও যে তৃতীয় ব্যক্তি না থাকুক, তাহলে সব থেকে যেটা দরকার নিজেদের মধ্যে ভালো বন্ডিং। যদি বন্ডিংটা স্ট্রং থাকে, যদি ব্যালেন্স থাকে, তাহলে তৃতীয় ব্যক্তি এখানে কোনো রকম কোনো কিছু করতেই পারবে না। তো এখানে আমি বলবো, দুটো কার্ড যা পেলাম এখান থেকে, যে নেগেটিভিটি তো নিশ্চয়ই আছে। এখানে মনে হয় কেউ কারোর এক্স হয়তো আবার তার জীবনে ফিরতে চাইছে, এবং সে জায়গাটা যেহেতু সে ঠিকঠাক করতে পারছে না, সে নানা রকমভাবে চেষ্টা করছে। যদি অন্তত আমি না পারি, অন্তত জিনিসটা তো খারাপ হয়ে যায়, এটা এদেরও যেন কিছু না থাকে, এরকম একটা কিছু চিন্তা ভাবনা থেকেই হচ্ছে জিনিসটা। তার জন্য কি হচ্ছে, খুব নেগেটিভিটি তো এখানে আছেই। স্পিরিচুয়াল কিছু স্পেল চলছে, কিছু অবজারভেশন চলছে, একটা মুখোশের মধ্যেও আছে যেন মানে কেউ না বুঝতে পারে, কিন্তু একটা থার্ড পার্টি সিচুয়েশন তোমাদের সম্পর্কে আছে। সবার না হলেও কিছু মানুষের আছে, যাদের আছে তাদেরকে বলবো প্রোটেকশন দাও। যারা অ্যাঞ্জেল জানো তারা জানো, অ্যাঞ্জেলে খুব ভালো ভালো প্রোটেকশন আছে। যারা এত কিছু জানো না তাদের বলবো যে দেখো, যারা হিলার তাদের যদি এখানে একটু থাকো, তোমরা হিলার, তোমরা অনেক কিছু জানো, তাহলে জানবো যে তোমরা খুব ভালো করেই জানো যে প্রোটেকশন কী করে দিতে হয়, নিজেকে কী করে দিতে হয়, পার্টনারকে কী করে দিতে হয়, কী করে সম্পর্ককে প্রোটেকশন দিতে হয়, এগুলো তোমরা জানো, সেগুলো করে নেবে, তাহলে কোনো রকম কোনো অসুবিধা হবে না। আর যারা এগুলো জানো না, বলবো যাকে বিশ্বাস করো তাকে মন প্রাণ দিয়ে ডাকো, তাহলে দেখবে এই নেগেটিভ এনার্জিটা আস্তে আস্তে কেটে যাবে। সামনে এমনি অনেক ভালো দিন আছে, 2-2 পোর্টালটাও ভীষণ ভালো। চেষ্টা করো নেগেটিভিটিটাকে সরিয়ে দেওয়ার, নেগেটিভিটিটাকে থেকে নিজেদের সরে আনার। কে আমার উপর কী করছে, বা কেউ যদি কেউ নেগেটিভ থাকে, আমি কিছু নেগেটিভিটিটাকে সেন্ড করবো না, তাহলে আর লাভটা কী হলো। কিন্তু সেখান থেকে কি করব, আমি প্রোটেকশন দেব কাকে, আমার নিজেকে, পার্টনারকে, আমাদের সম্পর্ককে, এরমভাবে। আবারও বলবো, জেনারেল রিডিং যদি নেগেটিভিটি কিছু না থাকে তো প্লিজ নিও না। আমি চাই না নেগেটিভিটি নিয়ে কিছু বলতে, কিন্তু এলে আমাকে একটু তোমাদেরকে বলে দিতে হয়। তবে যেটুকু পেলাম নেগেটিভিটি, তার থেকে এটুকু পরিষ্কার, তোমাদের পার্টনার তোমাদের সঙ্গে সব কিছু মেটাতে চায়, সব কিছুই ভালো চায়, কিন্তু এখানে কারোর তরফ থেকে, সেটা কার তরফ থেকে, তোমার বা যার জন্য দেখছো তার, যার হোক, কারোর তরফ থেকে একটা এক্স আছে যে কিন্তু রীতিমতন সব কিছু অবজার্ভ করছে, এবং সব জিনিসটাকে নষ্ট করার জন্য তার কিছু পরিকল্পনা আছে, এবং সেটাতে সে হয়তো কোথা থেকে প্রশ্রয় পাওয়ার জন্য সেটা আরও ভালোভাবে করতে পারছে। এবার সেটা দেখো, তোমাদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে মধ্যিখানে সে স্পেস না পেলে থাকতে পারবে না, জায়গা না পেলে থাকবে কোথায়। আর সে যদি জায়গাটা করে ফেলতে পারে, যদি তোমাদের মধ্যে সে যেটা চাইছে যে যোগাযোগ বন্ধ হোক, ভুল বোঝাবুঝি হোক, একটা দূরত্ব সৃষ্টি হোক, কেননা যতক্ষণ না একটা মানুষের থেকে সরছে, সে মধ্যিখানে আসবে কী করে। তো তার জন্য সে যা যা করছে তাতে যদি সে সফল হয়, তাহলে অতি অবশ্যই জায়গাটা সিদ্ধা করে নেবে। কাজে সব দেখে ভালো বলবো, যদি দুজনেই চাও এই সম্পর্কটাকে বাঁচাতে, যাদের মধ্যে আছে এরকম ধরনের কোনো নেগেটিভিটি, চেষ্টা করো সেখান থেকে নিজেদেরকে প্রোটেক্ট করার।
ব্যাস এইটুকুই। আর বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আমি যতটা পারি অ্যাকুরেট তোমাদের এনে দেওয়ার চেষ্টা করি। যারা প্রথম থেকে সঙ্গ দিলে তাদের আবারও ধন্যবাদ। সবাইকে ভালো রাখার সঙ্গে নিজের সেলফ কেয়ার করো। আর এটাই বলবো, একে অপরকে যখন সময় দিচ্ছ, দেখছো, তো একে অপরের জন্য পজিটিভ থাকো। যদি কোনো নেগেটিভিটি না থাকে তো প্লিজ নিও না, নেগেটিভিটিটাকে বাদ দাও। বাদ বাকি রইলো তোমার পার্টনারের এনার্জি, সে তোমায় কি বলতে চায়, তার এনার্জি খুব পজিটিভ। আজকে এই পর্যন্তই। সবাইকে ভালো রাখার সঙ্গে নিজে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।